তোমরা গরুর সাইজের পাতিল আনো, এরপর সেটাতে আগুনে চড়াও, এরপর সেটার উপর তেল ঢালো। যখন তেলগুলো টকবক করে ফুটতে শুরু করলো, এবার প্রথমে সেই নারীকে না, বরং তার ঘর থেকে ফেরাউন তার বাহিনী দিয়ে তার ঘর থেকে তার সবগুলো বাচ্চারে এনে হাজির করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মধ্যে বড় সুন্দর, বড় পবিত্র একটা ঘ্রাণ ভেসে আসলো। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরিল, এই ঘ্রাণ কিসের? এত সুন্দর ঘ্রাণ, এটা তো কোনো ফুলের ঘ্রাণও না, কোনো আতরের ঘ্রাণও না, এটা কিসের ঘ্রাণ? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ফেরাউনের কন্যার চুল আঁচড়ে দিত যেই মহিলা, তার এবং তার সন্তানদের ঘ্রাণ। নবী চমকে গেলেন, কি বলো এটা? মা শানুহা, আরে তার বিষয়টা কি? ফিরাউনের মাইয়ার চুল আঁচড়ায় দিত, এই জন্য তার ঘ্রাণ তো আসার কথা নেই। এটা তো এমন কোন আমল না যে জন্য ঘ্রাণ আসবে। তাহলে কাহিনীটা কি? তার ঘ্রাণ আমি পাচ্ছি, তার সন্তানদের ঘ্রাণ আমি পাচ্ছি, কাহিনী কি? এবার জিবরিল আমিন আল্লাহ রাসূলকে শোনালেন, এই নারী মাশিতাতে বিনতে ফিরাউন যখন নবী মুসা আলাইহিস সালামের দাওয়াত পেলেন, তার দিল হকের জন্য উদার হয়ে গেল, প্রশস্ত হয়ে গেল। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কিন্তু তিনি তার ঈমানকে গোপন রেখেছিলেন। একদিন মাথা চুল আঁচড়াচ্ছে, সাকাতাতিল মিদরা মিন ইয়াদাইহা, হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা নিচে পড়ে গেল। ওই সময় নিজের অজান্তে, ইচ্ছা করে না, নিজের অজান্তে তার মুখ থেকে বের হয়ে গেল বিসমিল্লাহ। বুঝতেই পারছেন যে চিরুনি পড়লে বিসমিল্লাহ বলা, এটা তো আর নবীর কোনো সুন্নত বা কোনো মুস্তাহাব আমল এমন না। চিরুনি হাত থেকে পড়লে বিসমিল্লাহ বলা সুন্নত, এমন কোন ফতোয়া করা জানা আছে নাকি? এটা আসলে তিনি ওই সেন্স থেকে করেন নাই যে এখানের দোয়া এটা, বরঞ্চ ওই মানুষের ভেতরে যেটা থাকে বিপদে সেটাই আসে। কেউ দেখবেন আসার খেয়ে পড়লে আব্বা গো আম্মা গো চিল্লায় ওঠে, কেউ আল্লাহ এভাবে একটা চিৎকার মেরে ওঠে। পার্থক্য আছে, দিলে যেটা থাকে ওইটা অটোমেটিক মুখের ভেতর চলে আসে। তো দিলে আল্লাহ আছে, এখন মুখের মধ্যে নিজের অজান্তে বের হয়ে গেছে বিসমিল্লাহ। ফিরাউনের মেয়ে চমকে উঠলো, কি বললি তুই? তুইও মুসার ফাঁদে পা দিয়েছিস? আরে আমার বাপ ছাড়া আর কোন রব আছে নাকি? এবার চিন্তা করলো, প্রকাশ যেহেতু পেয়ে গিয়েছে, আর লুকোচুরি করার কিছু নাই। এবার দৃঢ়তা, অটলতার, অবিচলতার পরীক্ষা দিতে হবে। এখন সে বলল, আরে ফেরাউন আবার কি? আবার রব তোমার রব, ফেরাউনের রব, সমস্ত মানুষের রব আল্লাহ। মেয়ে বলল, বাপরে বইলা দিব? যারে মনে চায় তারে বলো, পরোয়া নাই। প্রকাশ তো পেয়ে গেছে। বাপরে গিয়ে জানায় দিল, আব্বা তোমার ঘরেই তোমার দুশমন তৈরি হয়ে গেছে। আমার চুলা ছেড়ে দেয় যে মহিলা, ওই মুসার দলে গিয়ে বেড়েছে, তার নামে কালেমা পড়েছে। ফেরাউন ডাকালো, কিরে আমি ছাড়া তোর আর কোন খোদা টোদা আছে না? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, কোরআনের মধ্যে এটা আছে। ফেরাউন এই বাক্যটাই বলতো, আমি ছাড়া তোদের আর কোন রব আছে বলে আমি তো জানি না। বলল, আরে আমার খোদা, তোমার খোদা, সবার খোদা একজনই, তিনি আল্লাহ। এবার ফেরাউন বলল, আমি তোরে ছাড়তে পারি না, আদেশ দিন। কারণ ফেরাউন তো নিজের বউরে ছাড়ে নাই, এই মহিলারা কোত্থেকে ছাড়বে? ও তো বউরে ছাড়ে নাই। আদেশ দিল, ফাআমারা বিবাকারাতিন মিন নুহাসিন ফাউহমিয়াত, হাদিসের শব্দ, তোমরা গরুর সাইজের পাতিল আনো। সাইজটা বুঝতে পারছেন? গরুর সাইজের পাতিল আনো, এরপর সেটাতে আগুনে চড়াও, এরপর সেটার উপর তেল ঢালো। যখন তেলগুলো টকবক করে ফুটতে শুরু করলো, এবার প্রথমে সেই নারীকে না, বরং তার ঘর থেকে ফেরাউন তার বাহিনী দিয়ে তার ঘর থেকে তার সবগুলো বাচ্চারে এনে হাজির করল। প্রথমে একটা বাচ্চাকে সেই নারীর সামনে ছেড়ে দেওয়া হলো সেই ফুটন্ত তেলের ভেতরে। ছাড়তে দেরি, মুহূর্তের ভেতরে শহীদ হতে দেরি না। নারীর চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে, সহ্য করতে পারছে। ফেরাউনকে বলছে, ফেরাউন তাহলে একটা রিকোয়েস্ট আছে। বলল, কি রিকোয়েস্ট? করে ফেল, মরার আগে যেহেতু চাওয়া, এটা আমি পূরণ করব, সমস্যা নেই, বলে ফেল। বলল, আমার একটাই চাওয়া না, প্রাণ ভিক্ষাটিক এগুলো কিছু না। আমার চাওয়া হলো, আমারও তো মারবা একটু পরে, আমাকে এবং আমার সন্তানের হাড্ডিগুলো, কারণ গোস্ত তো ওইখানে আর অস্তিত্বই থাকবে না, হাড্ডিগুলো একসঙ্গে দাফন করো মাটির ভেতরে, একসঙ্গে, আলাদা আলাদা না। দুনিয়াতেও ছিলাম একসাথে, ওই পরকালের সফরেও থাকতে চাই একসাথে। ফেরাউন বলল, কথা দিলাম, এটা আমি রাখবো। তো প্রথমে একটা বাচ্চা ফেললো, এরপর আরেকটা, এরপর আরেকটা, এভাবে ফেলতে ফেলতে সর্বশেষ কোলের বাচ্চা সিরিয়াল আসলো, যেই বাচ্চাটা দুগ্ধপোষ্য শিশু, দুগ্ধপোষ্য শিশু, এখনো দুধ ছাড়ে নাই, তার সিরিয়াল আসলো। ফেরাউন তারেও ফেলার জন্য প্রস্তুত। হাদিসের শব্দ। এই সময় এসে সেই নারীর হৃদয়টা একটু বিচলিত হয়ে গেল। এতক্ষণ হয় এতগুলো বাচ্চার মৃত্যু সহ্য করেছে, কিন্তু দুধের বাচ্চাটাকে যখন ফেলা হবে,
একবার তাকায় বাচ্চার দিকে, আবার তাকায় সেই ড্যাগের দিকে, আবার বাচ্চার দিকে, আবার ড্যাগের দিকে। সে ভেবেই পাচ্ছে না এই নিষ্পাপ শিশুটার অপরাধ কি, আজকে কোন অপরাধের জন্য তাকে নির্মমভাবে শহীদ হতে হবে। তার ভেতরটা ছটফট করতে শুরু করেছে, একটু একটু দুর্বলতা তৈরি হতে শুরু করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে স্পষ্ট আছে, আমার আল্লাহ সেই বাচ্চার জবান খুলে দিলেন। ইতিহাসে হাতে গোনা কয়েকটা বাচ্চা এমন যারা ওই দুগ্ধপোষ্য অবস্থায় কথা বলেছে। এর মধ্যে নবী ঈসা আলাইহিস সালাম একজন। সহিহ বুখারীতে জুরাইজ আল আবিদের এক বুজুর্গের ঘটনা আছে, ওই ঘটনার বাচ্চা একজন, একইভাবে এই বাচ্চাটা আরেকজন। ওই সময় কথা বলল, কি বলল নবী সেটাও বলে দিয়েছেন। সে বলল, ইফতাহিমি, আরে মা তুমি অটল থাকো, অবিচল থাকো, ধৈর্য ধারণ করো, কারণ আখিরাতের শাস্তির সামনে দুনিয়ার শাস্তি কিছুই না। দুনিয়ার শাস্তি সহ্য করা সম্ভব, আখিরাতের শাস্তি কিছুতেই সহ্য করা সম্ভব না। এটা যখন শুনলো মায়ের দিলটা অটল হয়ে গেল, দৃঢ় হয়ে গেল, অবিচল হয়ে গেল। এরপর ফেরাউন সেই বাচ্চাকেও ফেললো, এরপর মাকেও ফেললো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হাসি মুখে জান তো দিল, কিন্তু একজন ঈমান দিল না। আমার আল্লাহ তাদের এই শাহাদাতকে এমন কবুল করে করলেন, নবী মেরাজের রাত্রে গিয়ে নিজের নাকে তার ঘ্রাণ পাচ্ছে। তাহলে দৃঢ়তা কারে বলে শিখলেন? এক নম্বর ঘটনা, বাকি দুইটা আরো সংক্ষেপে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কারাগারে বন্দী। এর মধ্যে নিয়মিত জুলুম করা হচ্ছে। এক চোররে জেলে ঢুকানো হলো। জেলে তো আর বহু রকম আসামি থাকে, চোর জেলে এসে ঢুকছে। ওই চোরের ব্যাপারে রায় দেওয়া হলো, তার 1000টা পিটুনি দেওয়া হবে, একটা দুইটা নেই, 1000টা বেত্রাঘাত করা হবে। আপনি বলবেন এটা আবার কেমন সাজা, চোর চুরি করলে না হাত কাটবে? হ্যাঁ, কোরআনের সাজা সেটাই ছিল। কিন্তু ওই যুগের সরকাররা যদি কোরআন মেনে দেশ চালাতো, ইমাম আহমদের মতো এত ভালো ইমামরা তো জেলখানায় নিয়ে ভরতো না, আর পরপর 3 জন বাদশা তার একের পর এক জুলুম করতো না। তো এখন রায় দিয়েছে, এই চোর আইসা, চোর কারে বলে চিন্তা করেন, ওই চোর আইসা ইমাম আহমদ রে বলছে, হুজুর এই যে আমার বিরুদ্ধে 1000টা পিটুনির রায় দিয়েছে না, 1000টা ব্যত্রাঘাত করবে। বিশ্বাস করেন 1000 কেন, যদি 2000ও মারে, বের হওয়ার পর আমি কিন্তু আবার চুরি করবো। এটা আমার পেশা, এটা খালি পেশা না, এটা আমার নেশা। আমি কাজ পারি একটা, এইটা আমি ছাড়বো না। সুতরাং মায়ের জাতের সমস্যা নাই। কিন্তু হুজুর যে প্রসঙ্গে আপনার কথাটা বললাম, আমার দিলের মধ্যে আসলে সরল মনে বইলা ফেলাই, কিছু মাইন্ডে নিয়েন না। সেটা হলো, হুজুর আমি বাতিলের উপর থাইকা যদি এত মায়ের খেতে পারি, এরপরও যদি আমি আমার পথ না ছাড়ি, আপনি তো বাতিলের উপর না, আপনি তো হকের উপরে আছেন। আরে আপনি কেন আপনার আদর্শ ত্যাগ করবেন? সুতরাং যত মারুক আপনারে, আপনি আপনার আদর্শের উপর অটল থাকেন, অবিচল থাকেন। ইমাম আহমদ তো আগে অবিচল ছিলেন, পরে অবিচল ছিলেন, কিন্তু ইতিহাস বলে এই কথাটা ইমাম আহমদের দিলটা জুড়ায় দিল এবং তার হৃদয়ের মনোবল আর 1000 গুণ বৃদ্ধি করে দিল। আসলেই তো চোর চুরির লাইনে যদি অবিচলতার পরীক্ষা দিতে পারে, তাহলে মুমিন ঈমানের লাইনে কেন পরিচয় দিতে পারবে না? আর অটল হয়ে দাঁড়ায় গেলে কি হয়? আজকে দুনিয়ায় দেখেন না, এই ইরান যদি আঘাত পেয়ে হার মেনে নিত, আজকে আমেরিকার উদ্ধত্তার অহংকার কোন পর্যায়ে পৌঁছতো এবং এক ইরান দিয়ে শেষ করতো না। ধীরে 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 অন্যদের সিরিয়ালও চলে আসতো। আরে আমরা না দেখি কে কোন দল, ওরা মারার সময় দেখে না কে কোন দল, ওরা সবাইরে মারে, মারার ক্ষেত্রে ভাগাভাগি করে না, আমরা খালি ভাগাভাগি করি ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে। এই যে ইরান অটল হয়ে অবিচল হয়ে দাঁড়িয়ে গিয়েছে, এখন দেখেন না ইতিমধ্যে আমেরিকার অবস্থা হয়ে গেছে এমন, ট্রাম্পে দেখলে তো আমার মায়াই লাগে। বদরের ময়দানে এসে আবু জাহাল, নাম তো শুনেছেন তো? যদিও আবু জাহাল এটা কারো নাম না। আবু জাহাল মানে গন্ড মূর্খ, মহামূর্খ। কোন বাপ মা কি সন্তানের নাম মূর্খ রাখে না? কি রাখে রে ভাই? কোন অমুসলিমও তো নিজের বাচ্চার নাম মূর্খ রাখবে না। তাহলে আবু জাহাল আবার নাম হয় কিভাবে? এটা আসলে নাম না, ওর নাম হলো আমর। সুন্দর নাম, আমর, ওমর না, আমর। বাপের নাম হলো হিসাম। একসাথে মিলিয়ে বললে আমর বিন হিসাম। আরব জাতি আবার বাপের নামটা নিজের নামের সঙ্গে মিলায়া বলে আমর বিন হিসাম। কিন্তু আমি যদি 10 বলি এখানে আমর বিন হিসাম, আমর বিন হিসাম, আমর বিন হিসাম, অনেক সাধারণ মানুষ চিন্তা করবে, হুজুর জানি কোন পীর সাহেবের নাম বলছে না কোন বুজুর্গের নাম বলছে, এটা আবার কেডা? এটারে তো আমরা চিনি না। তো যদি খালি বলি আবু জাহাল, আর চিনে দিতে হবে না, সবাই এমনি চিনে ফেলবে। এমনকি দুষ্টমি কইরাও যদি কারে ডাক দেন, ওই আবু জাহাল শোন, এত বড় নেতার নামে ডাক দিলেন, ওই আবু জাহাল শোন, দেখবেন কেউ খুশি হয় নাই, উল্টা বেজার হয়ে গিয়েছে। তো নামের চাইতেও তার কুকর্মের কারণে ওই শব্দটা বেশি প্রসিদ্ধ হয়েছে। মাঝে মাঝে লোকে এমন পচা পচে
নিজে তো পচে পচে নিজের জন্য স্থায়ী কুনাম পর্যন্ত যায় বরাদ্দ হয়ে। বাংলাদেশও আছে অনেকের, নামটাম বলা লাগে না, বিভিন্ন পশু পাখির নাম বললে লোকে তারা এমনি চিনে ফেলে। অনেকে মহান গুণ অর্জন করতে সক্ষম হয়, আল্লাহ হেফাজত করুন। তো এখন ওই বদরের ময়দানে আবু জাহল হুঙ্কার ছুড়েছিল, লা ইউবাদুল্লাহু বাদা হাযাল ইয়াউমি আবাদা, আজকের দিনের পরে এই পৃথিবীতে আর কোনোদিন আল্লাহর ইবাদত হবে না। বাক্যের ধরন দেখো, আর কনফিডেন্স লেভেলটা দেখো। আজকের দিনের পরে আর আল্লাহর ইবাদত হবে না, আল্লাহর ইবাদতের এক্সপায়ার ডেট হয়ে যাবে, আল্লাহরে খতম করতে চলে এসেছে এখানে। কি ওই দিনের পর তো আর আল্লাহর ইবাদত হচ্ছে না, তাই না? আল্লাহর ইবাদত হচ্ছে না। আরে দুনিয়ার মানুষের চিন্তা যে কই গিয়া শেষ হয় মানুষ চিন্তাই করতে পারবে না। মুনাফিকরা খন্দকের যুদ্ধের সময় আমার নবীর পেটে যখন পাথর বাঁধা, সাহাবীদের পেটেও পাথর বাঁধা, একদিকে আল্লাহ রাব্বুল আলামিন এই সফরে জিনিসটা ভালো করে দেখার তৌফিক দিলেন। 6 কিলোমিটার পরীক্ষা খনন করা, তা আরবের মাটি, বাংলাদেশের নরম মাটি, এমন পাথুরে মাটি। আপনি সৌদি আরব যান, গিয়ে দেখেন যে পাথুরে মাটি যেখানে আছে, আপনি কোদাল দিয়ে শাবল দিয়ে একদিনে কয় বিঘত খনন করতে পারেন একটু চেষ্টা করে দেখেন। এই আধুনিক যুগের কথা বলছে। সেখানে মাত্র 6 দিনের ভেতরে কি বিশাল এক পরীক্ষা তাদেরকে খনন করতে হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা সকলে মিলে কাজ করছেন। হাতে সময় বেশি নাই, যে কোনো সময় কাফেররা চলে আসবে। আর এক বাহিনী না, সম্মিলিত বাহিনী, সবগুলো মিলে মিশে। কারণ কাফেরদের আবার একটা পলিসি এটা, ওরা চিন্তা করে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি রাজ, একা একা গেলে ঝামেলা আছে। এই যে আমেরিকা আফগানিস্তান এসেছিল 50-এর বেশি দেশকে সাথে নিয়ে, ন্যাটোকে সাথে নিয়ে, এখন ইরানে এসেছে, এখনো দেখা যাচ্ছে ডাকাডাকি করছে, দোস্ত তুই আয়, ও দোস্ত তুইও আয়। এখন ওরা বলে আরে অভিজ্ঞতা তো ভালো না, আমেরিকা যার দোস্ত তারা দুশমন লাগে না, তো ঠিক আছে তুমি খেলো, জিতলে আমরা আছি মাশাআল্লাহ মারহাবা দেওয়ার জন্য, আর হারলে আমরা নাই, তোমারটা তুমি বোঝো, আমরা তোমার পাশে আপাতত নাই। তো দুনিয়াতে অনেক সময় এমন হয় সম্মিলিত হয়ে যায়, কাফেররা সম্মিলিত হয়ে যায়। যদি আফসোসের বিষয়, আফসোসের বিষয়, ইসলামের বিপক্ষের শক্তিরা যুগে যুগে ইসলামকে দমানোর জন্য সহজেই সম্মিলিত হয়ে যায়, ইসলামের পক্ষের শক্তিরাই পারে না খালি সম্মিলিত হতে। বাস্তব না অবাস্তব? আজও পর্যন্ত পৃথিবীর সমস্ত মুসলমান কবে ঐক্যবদ্ধ হতে পেরেছে গত কয়েকশো বছরের মধ্যে? আমারে বলে। আমি তো বিশ্বাস করি, আমার বিশ্বাসটা ভুল থাকলে বললেন, আমি বিশ্বাস করি আজও যদি পৃথিবীর 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, শাখাগত মাসালা মাসাইল রাখেন, ইখতিলাফি বিষয় রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে তো আর দলাদলি নাই, আল্লাহ আমাদের রব এটা নিয়ে তো আর ইখতিলাফ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল এটা নিয়ে তো আর ভিন্নমতের সুযোগ নাই, কাবা আমাদের কিবলা, কোরআন আমাদের ধর্মগ্রন্থ, ইসলাম আমাদের জীবন আদর্শ, ইত্যাদি বিষয়গুলো নিয়ে তার কোনো ভিন্নমতের কোনো অপশনই নাই, কোনো সুযোগই নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন চলবে, সৃষ্টি করেছেন যিনি, বিধান দিবেন তিনি, সার্বভৌমত্ব চলবে তার, এগুলো নিয়ে তো আর ভিন্নমতের সুযোগ নাই। অন্তত এই পয়েন্টগুলোতে আজও যদি পৃথিবীর 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে, আমি মনে প্রাণে বিশ্বাস করি আর 1 মাসও না, 1 সপ্তাহ না, ইনশাআল্লাহ এর চাইতেও কম সময়ে এই পৃথিবীর আকাশে আবারও পথ করে কালেমার পতাকা উঠতে শুরু করবে। মুসলমানদের প্রথম কেবলা ইহুদিদের দখলে কিভাবে সম্ভব? বাবরি মসজিদ সহ কত মসজিদ ভেঙে ফেলেছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এমনকি সেখানে অন্য ধর্মের উপাসনালয় বানিয়েছে, কিভাবে সম্ভব? আরে যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে ওই দুনিয়া আল্লাহরে গালি দেয়, নবীর কার্টুন ছাপে, কিভাবে সম্ভব? যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে দেশে দেশে আলেমদেরকে শহীদ করা হয়, কিভাবে সম্ভব? যে দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, কিভাবে সম্ভব? আমি তো মনে করি আমাদের অনৈক্যের কারণে, আমাদের কাপুরুষতার কারণে সম্ভব। আমরা যদি আজও এক হয়ে যেতাম, আমরা যদি আজও ঘুরে দাঁড়াতাম, পৃথিবীর এই নাস্তিক্যবাদী অপশক্তি, তাগুতি অপশক্তি, কুফরি অপশক্তি বন্যার পানিতে যেভাবে খড়কুটো ভেসে যায় ওরাও এভাবে ভেসে চলে যেত, ওদের এই পতন কেউ ঠেকাতে পারত না। বাংলাদেশে নাস্তিক কয়টা বলে না? পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলে 10-20 কোটি তো হবেই, তাই না? বলবো না 20 কোটি তো মানুষই নাই, 20 কোটি নাস্তিক আসবে কোত্থেকে? আপনি খোঁজেন না, পুরো সাতক্ষীরা তন্ন তন্ন করে খুঁজেন, আসলেই নাস্তিক, খাঁটি নাস্তিক কয়টা পাবেন আমারে বলেন, কয়টা? অথচ দিনের পক্ষে লোক কত মাশাআল্লাহ।
আপনি প্রতিটা গ্রামে গেলে কত হাজার হাজার মানুষ পাবেন যারা শুধু দিনকে ভালোবাসে তা না। আমি মনে করি ব্যক্তিগত আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু দিনের জন্য তারা যদি বুকে রক্ত ঢালতে পারে, এতে তারা মোটেও মোটেও ব্যর্থ মনে করবে না নিজেকে, বরঞ্চ রক্ত দিতে পেরে হাসি মুখে শাহাদাতের স্বাদ পান করতে করতে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তাহলে যেই দেশে এত খাঁটি মুসলমান থাকে, ওই দেশে গুটি কয়েক নাস্তিকরা এত ক্ষমতা পায় কিভাবে? গুটি কয়েক বামরাম আমাদের মাথার উপর ছড়ি ঘোরায় কিভাবে? ওরা এত কম, আমরা এত বেশি। ওরা এত কম, আমরা এত বেশি। এরপরও পারেটা কিভাবে? এমনকি দেখবেন মজার বিষয়, এই বাম নাম শুনেছেন না? বাম, বাম মানে আমার বাম হাত এটা নয়, বাম আদর্শের যারা, বামপন্থী যারা, এগুলো তো বাংলাদেশে ওরাও জানে সংখ্যা এত কম, কখনো নিজেরা ক্ষমতায় যেতেও পারবে না, কখনো বড় দল টল করে, আর ওদের দলাদলিতে আরো বেশি, আমাদের চাইতে আরো বেশি। ওদের 10 জন 20 জন মিলে এক একটা দল হয়, গ্রুপ হয়, ভাঙন হয়। কিন্তু দেখবেন কি যে খেলা জানে বেচারারা। সরকারে যারাই আসে কেমনে যেন তাদের কাঁধে গিয়ে কিভাবে কিভাবে শহর হয়ে যায়। ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি কোরআনের পাখি একটা কথা বলেছিলেন না? ওনার জীবনের শেষ আলোচনায় সম্ভবত ছিল ওইটা। আমি জীবনে কত ডজনবার এটা শুনেছি হিসাব নেই। যে কথার মধ্যে দুষ্টমি করে বলেছিলেন যে ভূতের পা থাকে নাকি পেছনের দিকে, যতই সামনের দিকে আগাতে চায় ততই পেছনের দিকে চলে যায়। এরপর আফসোস করে বলেছিলেন যে বাগান ধ্বংস করার জন্য হুতুম পেঁচা বেশি না, একটা থাকলেই চলে, বরবাদে গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়। কিন্তু আফসোসের বিষয় প্রত্যেক ডালে ডালে হুতুম পেঁচা বসে গেছে। তো ওই হুতুম পেঁচাগুলো সংখ্যায় কিন্তু খুব বেশি না, তো কিভাবে কিভাবে যেন ওরা সওয়ার হতে পারে। তো নবীর জামানায়ও ওই সম্মিলিত বাহিনী এসে যখন হাজির হলো, অবস্থাটা বড় করুণ ছিল, কারণ সবাই এক হয়ে গেছে ইসলাম রে এবার পৃথিবী থেকে উৎখাত করেই ছাড়বে। এদিকে নবী আর সাহাবীদের হাতে সময় বড় কম, বিশাল কাজ করতে হবে, কারণ গর্ত যদি খোঁড়া শেষ না হয়, এর আগে যদি এসে হাজির হয়ে যায়, গোটা মদিনারই তছনছ করে ফেলবে। এখন কাজ যেহেতু করতে হচ্ছে অনেক বেশি, সময় কম, খাবার দাবারের চিন্তা করারও টাইম নেই। এক পর্যায়ে খাবার যা ছিল ফুরিয়ে গেছে, ওই আবার খাবারের ফিকির করবে, দূরে গিয়ে আনবে, ওগুলোর সময় সুযোগও নাই, যার কারণে বাধ্য হয়ে না খেয়ে কাজ চালাতে হচ্ছে। এক পর্যায়ে শরীর তো আর চলেই না। সাহাবীরা এক পর্যায়ে বাধ্য হলেন নিজেদের পেটে পাথর বাঁধতে। যখন ওখানেও আর টিকতে পারছেন না, পাথর বেঁধেও কোমর সোজা থাকে না, কাজ চলে না, তখন এসে বাধ্য হয়ে হাজির হলেন নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় অন্তত একটু দোয়া করেন না আল্লাহর কাছে। আল্লাহ তো চাইলে সবই পারে, আল্লাহ যাতে আমাদের উপর একটু বিশেষ রিজিকের ব্যবস্থা করে। একদম পেট খুলে দেখিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ দেখেন পেটে পাথর বাঁধা, তারপরও তো শরীর চলে না, তারপরও তো কাজ করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে সান্ত্বনা দিবেন? তিনিও নিজের পেট থেকে কাপড়টা সরাবেন। সাহাবীরা দেখলেন তাদের পেটে একটা করে পাথর বাঁধা, আমার নবীর পেটে দুইটা পাথর বাঁধা। আর কি বলবেন? আর কি বলার আছে? বলার দরকার নেই, সবচেয়ে বড় জবাব তাদের সামনে হয়ে গেছে। তো দিন তো সবসময় একরকম যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দিনও তো একরকম ছিল না। ওই বদরের ময়দানে এসে আবু জাহাল যে শুধু ভয় পেয়েছে তা না, আল্লাহ রাসূল পর্যন্ত সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে কেঁদে কেঁদে বলছে, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম লাম তু'বাদ ফিল আরদ। হে আল্লাহ, আজকে যদি মুসলমানদের এই ক্ষুদ্র কাফেলা শহীদ হয়ে যায়, এই পৃথিবীতে আর কোনোদিন আপনার ইবাদত হবে না। কে করবে আপনার ইবাদত? ইবাদত করার আর কেউ বাকি থাকবে না। আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আনজিজ লি মা ওয়া'আদতানি। আয় আল্লাহ, যে ওয়াদা করেছিলেন সেটা আমাকে দান করেন, আমাকে সাহায্য করেন, আমাকে বিজয়ী করেন। আলহামদুলিল্লাহ, এমন বিজয়ী করলেন, হাজার হাজার ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিলেন। ফেরেশতা তো একটা পাঠালেই চলে, বেশি লাগে না, একটা পাঠিয়ে দিলেই চলে। এক এক ফেরেশতার সাইজ কি! এক জিবরিল আমিনের একারে ডানা আছে 600টা, এর মধ্যে একটা ডানাই যদি খুলে দেন, আসমান আর জমিনে 1 ইঞ্চি ফাঁকা জায়গা থাকে না। ওই এক ডানার কোনা দিয়ে যদি আবু জাহালের কানপট্টিতে একটা লাগায়া দেন, আবু লাহাবরে ধরে একটা ঠাস করে আসর মেরে দেন, উতবা সাইবারে একটা বাড়ি লাগায় দেন, আর তো ভাই যুদ্ধই করা লাগে না, ওনার এক ডানার কোনা দিয়েই খেল খতম হয়ে যায়। তো চিন্তা করেন দোয়ায় কি পরিমাণ পাওয়ার থাকলে একজন দুজন না, হাজার হাজার ফেরেশতা তো পাঠালেনই, আবার জানালেন আল্লাহ নবী রিজার্ভ ফোর্স মওজুদ আছে, লাগলে আরো পাঠিয়ে দিব। এবং ভয় পাবেন না যে ফেরেশতা তো যোদ্ধা না, যুদ্ধ ঠিকভাবে করতে পারবে কিনা। আমি আল্লাহ নিজে ওদেরকে ট্রেনিং দিয়ে পাঠিয়েছি। কোরআনে আয়াত আছে, আমি আল্লাহ নিজে ট্রেনিং দিয়ে পাঠিয়েছি। ওদেরকে বলেছি ফাদরিবু ফাওকাল আনাক,
অদরিবু মিনহুম কুল্লা বানান। আরে ফেরেশতারা, দুনিয়া যাচ্ছ, এই বদরের ময়দানে গিয়ে যেই কাফেরগুলোকে তোমরা মারতে চাও সেগুলোর গর্দানে আঘাত করবা, আর যেগুলোকে আহত করতে চাও এগুলো জয়েন্টে জয়েন্টে পিটাবা। এই শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। কাদেরকে? ফেরেশতাদেরকে। তারা যেহেতু যোদ্ধা বাহিনী না, আর্মির সদস্য না, আল্লাহ নিজে ট্রেনিং দিয়ে পাঠাচ্ছে যে যেই কয়ডারে সাইজ করবা একদম গর্দানে আঘাত করবো, অন্য কোথাও না, আর যেগুলোর আহত করবা এগুলো জয়েন্টে জয়েন্টে পিঠাবা। কোরআনের আয়াত নাকি আবার আমার কথা? আমার কথা রিমান্ডে এটা নিয়ে আমারও ধরেছিল, হুজুর আপনি তো উস্কানি দিয়েছিলেন বয়ানে। কি বলে উস্কানি? আপনি আপনার অনুসারীদেরকে বলেছেন ওদেরকে ধরে গর্দানে মারতে আর জয়েন্টে জয়েন্টে পিটাতে। এই বললাম, এটা আবার আমি কবে বললাম গর্দানে মারতে আর জয়েন্টে জয়েন্টে পিটাতে? আমার 3 সেকেন্ডের ভিডিও ক্লিপ মোবাইল থেকে ছেড়ে দেখানো, জাস্ট 3 সেকেন্ড, বেশি না। এখানে এতটুকু কথা আছে। আমি বললাম আচ্ছা, বাংলাদেশে কোনো মাহফিলে কোনো বক্তাকে 3 সেকেন্ড বয়ান করে, আর বয়ান করলে উপায় আছে? যদি মাইক হাতে নিয়ে 3 সেকেন্ড বয়ান করে আমি বিদায় নেই, আপনারা যেতে দিবেন তো আমারে, তাই না? দিবেন না যেতে আমারে? বলবেন হুজুর প্রয়োজনে বাকি জীবন থাইকা যান, আপনারা আর যাওয়া যাওয়াই এখানে মাথার মধ্যে আইলেন না। 3 সেকেন্ড তো বয়ান হয় না, তা আগেও নেই পরেও নাই, কি দিলেন এখান থেকে মাঝখানে? বললো হুজুর আমাদের কাছে যেভাবে পাঠিয়েছে। কে পাঠিয়েছে বলে নাই, আমাদের কাছে যেভাবে পাঠিয়েছে আমরা তো সেভাবেই দেখালাম আপনাকে, আগে পরে কি ছিল জানি না তো। আমি বললাম আগে আয়াত ছিল, আয়াত বদরের আলোচনা প্রসঙ্গে আমার আল্লাহ নিজে বলেছেন এই কথা, এটা আমার কোনো কথা না। তো যেই কথা আল্লাহ বলেন ওই আয়াতের অনুবাদ বিকৃত করাও তো আমাদের পক্ষে সম্ভব না। তাহলে কি বুঝলেন? বান্দার ঈমান যদি অটল থাকে, দৃঢ় থাকে। নবী যদি চিন্তা করতেন বদরের ময়দানে সাহাবী মরলে সাহাবী তৈরি হবে, নবী মরলে ইসলামের কি হবে? স্বাভাবিক কথা তো এটা। সাহাবী গেলে সাহাবী আসবে, নবীরা যে ঈমানের সঙ্গে দেখবে সেই তো সাহাবী। কিন্তু নবী যদি শহীদ হয়ে যান, নবী শহীদ হওয়া সম্ভব নাকি অসম্ভব? এখন আর কথা বলবেন না। নবী শহীদ হওয়া সম্ভব নাকি অসম্ভব? ইতিহাসে বহুত নবী শহীদ হন নাই। মক্কায় এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন না আল্লাহর কাছে, আর কত মাইর খাবো, একটু দোয়া করেন। নবী বলেন, আরে বেটা এত সহজেই এত দুর্বলতা চলে আসলো মনের ভেতরে। অতীতে এমন নবীও বিগত হয়েছেন যাদের মাথার উপর করাত রেখে শরীরটাকেই 2 টুকরা করে ফেলা হয়েছে। এমন নবীও বিগত হয়েছেন লোহার চিরুনি দিয়ে, প্লাস্টিক না, লোহার চিরুনি দিয়ে যাদের গা থেকে হাড্ডি থেকে গোশতগুলোকে আলাদা করে ফেলা হয়েছে। এরপরও তারা আল্লাহর দিন থেকে একচুলও সরে নাই। তোমরা এত সহজেই কেন মনোবল হারাচ্ছ? ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। তাহলে অতীতে অনেক নবী শহীদ হয়েছেন নাকি হন নাই? তা আমার নবী শহীদ হওয়া সম্ভব নাকি অসম্ভব? অবশ্যই সম্ভব। এজন্য নবী আল্লাহর কাছে একটা মৃত্যুই চাইতেন, আয় আল্লাহ আমারে আপনার রাস্তায় শহীদ বানান, একবার না বারবার শহীদ বানান। যে দোয়া আমি আপনি হয়তো করি না, করেন নাকি সাতক্ষীরার মুসলমানরা? শহীদ হওয়ার দোয়া করেন? কে কে করেন একটু হাত তুলেন দেখি। যারা করেন না হুদাই হাত তুলেন না, মিথ্যা কথা বলার দরকার নেই। মাশাআল্লাহ অনেক হাত উঠেছে। এটা মনে হয় বাংলাদেশে সাতক্ষীরাই সম্ভব, এত পরিমাণ হাত ওঠা। না হলে অনেকে চিন্তা করে আমরাও যখন দোয়া করি পাবলিক দোয়ায় যদি বলে ফেলি, আল্লাহ আমরা এখানে যারা আছে সবাইকে শাহাদাতের মৃত্যু নসিব করেন, আমিনের ভলিউম দেখি একটু কমে যায়। আগের বাক্যে আমিনের যে ভলিউম থাকে, পরের বাক্য আমিনের যে সাউন্ড থাকে, মাঝখানে এই দোয়াটা করলে আমিনের সাউন্ডটা একটু কমে যায়। পাবলিক চিন্তায় পড়ে যায়, এটা কি দোয়া দিল না বদদোয়া? এত দূর থেকে হুজুর নিয়ে আসলাম, হুজুর এটা দোয়া দিল না বদদোয়া? আপনি জিজ্ঞেস করেন যারা শহীদ হওয়ার দোয়া করে না, যে ভাই দোয়া করো না কেন, তোমার যৌক্তিকতা কি না করার? সে বলবে হুজুর দোয়া করতে তো পয়সা লাগে না। তো যদি কবুল হয়ে যায় তাহলে কি হবে? ব্যথা তো আমারই লাগবে, ব্যথায় তো আপনি এসে ভাগ নিবেন না, তো কষ্টটা তো আমারই হবে। অথচ নবী আল্লাহর কাছে এই মৃত্যুটাই চেয়েছিলেন, অন্য কোনো মৃত্যু না। জীবনেও বলে নাই আয় আল্লাহ সেজদায় মরণ দিও, জীবনেও বলে নাই আল্লাহ তাওয়াফে মরণ দিও, জীবনেও বলে নাই আল্লাহ হজ চলাকালে মরণ দিও। নবীজি বলেছেন লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আয় আল্লাহ আমার বড় ইচ্ছা হয়, আমার বড় স্বপ্ন জাগে তোমার রাস্তায় একবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব। আরে নবীকে জানেন না দুনিয়াতে জীবন একটাই, দ্বিতীয় জীবন আল্লাহ কাউরে দুনিয়াতে দিবেন না? তিনি না জানলে জানবেনটাকে? তিনি তো জানিয়েছেন আমাদেরকে। এরপরও কি পরিমাণ মহব্বত থাকলে, কি পরিমাণ ভালোবাসা থাকলে বারবার শহীদ হওয়ার দোয়া করে আল্লাহর কাছে। কারণ শাহাদাত তো সেই মধুর নাম। মানুষ জান্নাতে যদি একবার চলে যায়
দ্বিতীয়বার ভুলেও দুনিয়ায় ফিরতে চাইবে না। কে চাইবে? কেন চাইবে? আপনি চাইবেন? বলবেন আল্লাহ এত কষ্ট করে আসলাম জান্নাত পর্যন্ত, এমনি এমনি না, বহুত কষ্ট, আর পারবো। হাদিসের মধ্যে আছে যদি আল্লাহ বলে গোটা দুনিয়ার মালিক বানায় দিব তোরে, ওই ট্রাম্পে সরায়া তোরে ওই ট্রাম্পের জায়গায় বসায় দিব, শুধু আমেরিকা না সারা দুনিয়ার শাসন করে দিয়ে দিব, হরমুজ প্রণালীও তুই চালাবি, ইরানের উপরও তুই মাস্তানি করবি, সারা দুনিয়া তোর কন্ট্রোলে থাকবে, তবুও যা বের হ জান্নাত থেকে। রাজি আছিস বান্দা? বান্দা বলবে আল্লাহ আর রাজি না, বহুত কষ্ট করে জান্নাত পর্যন্ত এসেছি, দ্বিতীয়বার আর ফিরে যেতে রাজি না। নবী বলেন কিন্তু একটা শ্রেণী আলাদা, তারা কারা? না না, নামাজি না, রোজাদার না, হাজি না, যাকাতদাতা না, বড় হুজুর না, বড় পীর না। নবী বলেন তারা কারা? ইল্লা শাহীদ, ইল্লা শাহীদ, ইল্লা শাহীদ। নবী বলেন তারা হলো শহীদ। তারা বলবে আল্লাহ বেশি না, অন্তত 10টা বার, কম করে হলো 10টা বার দুনিয়াতে ফিরিয়ে দেন না। এক একবার শহীদ হয়ে যে মর্যাদা পেয়েছি, আরো যদি শহীদ হই মর্যাদা তো আরো বেড়ে যাবে। চিন্তা করেন কি মধু আছে শাহাদাতে, যেটা পান করার জন্য শহীদ জান্নাত ছেড়ে চলে আসতে চাইবে। যেই জান্নাতে রব আছে, যেই জান্নাতে নবীর সোহবত আছে, যেই জান্নাতে হুর আছে, যেই জান্নাতে গিলমান আছে, যেই জান্নাতে মদের নহর আছে, যেই জান্নাতে সালসাবিল জানজাবিল শারাবান তহুরা আছে, যেই জান্নাতে রেশমের পোশাক আছে, যেই জান্নাতে মনে যা চায় সব আছে, কোনদিন যা কল্পনায় আসে না তা আছে, ওই জান্নাত পর্যন্ত ছেড়ে আসতে চায়। যেই মধুর লোভে, ওই মধুরে আমি যদি ভালোবাসতে না পারি, আপনি যদি ভালোবাসতে না পারেন, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? এজন্য সাহাবীরা যখন শহীদ হতেন হাসতে হাসতে এটাকে উপভোগ করতেন। আপনারা করতে পারবেন তো ইনশাআল্লাহ? কেন উপভোগ করতেন? আপনি বলবেন ব্যর্থতা, তারা মনে করতেন সফলতা। এই যে বাজার আছে না, আমি একটা বাজার পাড়ে দিয়ে আসলাম, বাবুলিয়া বাজার না, এই বাজারের মধ্যে মনে করেন আপনি গেলেন, হাতের মধ্যে একটা ব্যাগ, 10 টাকা 20 টাকা দামের একটা ব্যাগ, উদ্দেশ্য কেনাকাটা করবেন। এখন এক লোক টমেটো নিয়ে বসে আছে, অনেকগুলো টমেটো, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন টমেটো পচে গন্ধ বের হচ্ছে, সব পচে, একটাও ভালো নাই, এমনকি কাইটা কুইটা খাওয়ার অবস্থায় একদম পচা দুর্গন্ধযুক্ত। আপনাকে ডেকে বলছে ভাই আমি তোমারে আজকে একটু উপকার করতে চাই। আচ্ছা কি উপকার? আমি তোমারে মাগনা মাগনা ফ্রি বিনামূল্যে টমেটো গুলো দিতে চাই, কোনো পয়সা লাগবে না, মাগনা। ওই যে তোমার হাতে ব্যাগ আছে না, তুমি একটু ব্যাগে করে নিয়ে যাও, কোনো দাম লাগবে না, আমি দাবিও রাখবো না, একদম হাদিয়া, মনের মহব্বতের সাথে হাদিয়া। এই হাদিয়ার কোনো বিনিময় নাই। এটা বললে দিবেন তো পচা টমেটো, তাই না? নেওয়ার মতো কে কে আছেন দেখি? একজনও নেবেন না। কেন? চিন্তা করবেন বেটা তোরে কি আমার কাছে ডাস্টবিন মনে হয়? ডাস্টবিন? আমি ডাস্টবিন না, আমি ঝুরি না, আমি একটা আশরাফুল মাখলুকাত, একটা মানুষ। তোর যদি ফেলতে মনে চায় তুই নিজে গিয়ে ফেল না, আমারে কামলা বানাচ্ছিস কিসের জন্য? আমি তো তোর চাকর না, আমি তো তোর গোলাম না। এমনকি আমার ব্যাগটারও দাম আছে 10 টাকা 20 টাকা। তোর এই পচা মাল নিলে আমার এই ব্যাগটাও তো যাবে বরবাদ হয়ে, নষ্ট হয়ে, এটাও উপযুক্ত থাকবে না। তো ফেলতে মনে চাইলে তুই ফেল, খুদাই আমারে প্যারা দিস না। এটাই তো বাস্তবতা। আরে ভাই এটাই তো বাস্তবতা। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো পণ্য কেনেন না, সবাই খেয়াল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো পণ্য কেনেন না, আল্লাহ রাব্বুল আলামিন সেই পণ্যটাই কিনেন যেটার কোয়ালিটি আছে, যেটার দাম আছে, যেটার মূল্য আছে। পচে যাওয়া জিনিস, নষ্ট হওয়া জিনিস কেউ কেনেন না। এজন্য সাহাবীরা যখন আল্লাহর কাছে জান বেচতে পারতেন, শাহাদাতের সুধা পান করতে পারতেন, তারা এটাকে নিজের জন্য গর্বের বিষয় মনে করতেন। ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কামিয়াব হয়ে গেছে। কেন? কারণ বোঝা গেছে আল্লাহ আমার প্রাণকে একটু হলেও দাম দিয়েছে, এজন্য জান্নাতের বিনিময়ে আমার জানকে আল্লাহ কিনে নিয়েছে। শাহাদাত মানে অন্য কিছু না, শাহাদাত মানে রবের সঙ্গে ব্যবসা। ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হলো বান্দা। মূল্যের নাম জান্নাত, পণ্যের নাম জান। বান্দা আল্লাহর কাছে জান বিক্রি করে, বিনিময়ে আল্লাহ বাকি না, নগদে নগদে তার জান্নাত নামক মূল্য বুঝিয়ে দিয়ে থাকে। এমন কি আল্লাহর যেহেতু সে নগদে দিয়েছে, আল্লাহ তার নগদে দেয় কিভাবে? রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগে আল্লাহ মাফ করে তার রূহ নিয়ে জান্নাতে ঢুকিয়ে দেয়। দেরি করে না, দেরি, কারণ সে তো আল্লাহর নগদে দিয়েছে, এজন্য আল্লাহ তার নগদে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দেয়। তাহলে বলছিলাম দৃঢ়তার কথা। ইসলাম আমাদের থেকে এটাই চায়, প্রতিটা আমল আমরা দৃঢ়তার সঙ্গে করি। আমাদের জিকির, আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের সিয়াম, আমাদের কিয়াম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু কথা। আজকাল তো আমাদের অনেক সময় এমন হয় ইবাদত যে আমরা করি না তা না, বাঙালি ইবাদত করে, সারা দুনিয়ার মানুষও করে, কিন্তু ঝামেলাটাই এখানে
কেউ ইবাদত করে অটলতা, অবিচলতা এবং দৃঢ়তার সাথে নিয়মিতভাবে, আর কেউ ইবাদত করে এমন ভাবে একদিন ইবাদত কইরে একদম ছক্কা হাঁকায়া, মানে কোনো ঠেকায় ঠেকায় ম্যাচ খেলবে না বা চারটেরও মারবে না, একদম এমন মারবে এক চান্সে বল চলে যাবে একদম স্টেডিয়ামের বাইরে। এই বছর 27 রমজানের রাত, 27 রাত তো বাংলাদেশেও মাশাআল্লাহ মসজিদে মুসল্লি জায়গা দেওয়া যায় না। রমজানের প্রথম 1-2 দিন আর 27 রাত মসজিদে সিন্নি থাকবা না থাক, তবারক থাকবা না থাক, লোক জায়গা দেওয়া যায় না। আর বাকি টাইমে লোক তেমন পাওয়া যায় না, বিশেষ করে 27 পরের 2-3 রাত যে তারাবি হয় ওই সময় তো টর্চ লাইট দিয়েও লোক খুঁজে পাওয়া যায় না। তো এখন আমার ধারণা ছিল এগুলো মনে হয় বাঙালি বেশি করে আর কি, বাকি মনে হয় অন্য জায়গায় তেমন চলে না। এই বছর 27 রাতে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারামে থাকার তৌফিক দিয়েছে, কাবা শরীফে মসজিদে হারামে উমরা সফরে। সেখানে দেখলাম আল্লাহ শুধু বাঙালি না, এখানে পর্যন্ত দেখি এই সিস্টেম 27 রাতে এত মানুষ হয়, অত বেশি উপস্থিতি হজের সময়ও একদিনে মসজিদে হারামে হয় না। গত বছর 42 লক্ষ লোক, 42 লক্ষ 4.2 মিলিয়ন মানুষ এক রাতে 27 রাতে মসজিদে হারামে ইবাদত করেছে। এমনকি আপনি ওই দুপুরের পরে গিয়েই মসজিদে ঢুকতে আপনার খবর আছে, চারদিকে দেখবেন শুধু বলবে সামনে যাও সামনে যাও সামনে যাও, ঘুরতে ঘুরতে আপনার জিন্দেগি তেজপাতা, কিন্তু ঢোকার জায়গায় খুঁজে পাওয়া মুশকিল। এই বছর যুদ্ধের কারণে লোক কম, তারপরও হিসাব দেখেছে 30 লাখের বেশি। তাহলে বিশেষ বিশেষ টাইমে ইবাদত করার লোক তো আছে আলহামদুলিল্লাহ, তাই না? এটা খারাপ না, ওই রাতে ইবাদত করলে কেউ খারাপ বিষয় এটা এমন না, দিলে মহব্বত আছে বলেই তো ইবাদত করছে, এখনো ইমানের নিভু নিভু আগুন আছে বলেই তো ইবাদত করছে। কিন্তু আপনি চিন্তা করেন মৌসুমী ইবাদতের লোক কত, আর নিয়মিত আল্লাহর সামনে দাঁড়ানোর মতো লোক কত। জুমার নামাজে মসজিদে জায়গা হয় না, আর ফজরের সময় এক কাতারও ভরে না। এটা সাতক্ষীরার সমস্যা নাই, আমি বাংলাদেশ অন্য জায়গার কথা বলছি, আপনারা আবার মনে কষ্ট নিয়েন না, হুজুর আমাদের মনে হয় বদনাম হচ্ছে। সাতক্ষীরার সমস্যা নাই, বাংলাদেশে বহু জায়গায় আছে। আপনার মাগরিবেও প্রচুর মুসল্লি, কিন্তু ফজরে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর 2-3 জন মুরব্বী সাহেব শেষ খতম। আর তাও মাঝে মাঝে আবার ফজরের আজান রাজো পর্যন্ত আমি আগামাথা বুঝি না। আগামাথা বুঝি না মানে এই অর্থে, যখন ওক্ত শুরু হয় ওই সময় থেকে মাইক বাজা শুরু হয়, একদম সূর্য উঠতে আর অল্প সময় বাকি 5 মিনিট, তখনও দেখবেন মাইক চলছে কোথাও না কোথাও, আজান চলছেই চলছে, থামাথামি নাই। ফজরের টাইমে খেয়াল করলে দেখবেন আজান চলছেই চলছে। কেন আজান এত এলোমেলো কেন হচ্ছে? এলোমেলোর জন্য হচ্ছে আজান যারা দিবেন মুসল্লি এত কম, আসলে ওনাদেরও একটু অলসতার কারণে দেরি হয়ে গেছে, এজন্য উঠতে উঠতেই হয়তো 5 মিনিট 10 মিনিট 20 মিনিট এদিক সেদিক হয়েছে, অথবা এলাকায় অন্য কেউ নাই, একজন মুরব্বী এসে তিনি মসজিদ খুলে মাইক চালু করে ফু দিয়ে আজান শুরু করে দিয়েছে। এজন্য দেখবেন সালাম ফিরিয়ে আপনার দোয়া দরুদ শেষ, আর এক মসজিদে মাত্র মাইক চালু করেছে, হয় না ফজরের সময়। অথচ ফজরের ইবাদত তার জন্য, মাগরিবের ইবাদত যার জন্য। জুমা পড়লেও যিনি খুশি, ফজর পড়লেও তিনি খুশি। উল্টো ফজরের দামটা এত বেশি, নবীজি বলেন যে ফজর আদায় করে সে আল্লাহর নিরাপত্তায় থাকে। দুনিয়ার নিরাপত্তায় না, ডিজিএফআই নিরাপত্তায় না, প্রশাসনের নিরাপত্তায় না। মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর নিরাপত্তায় থাকে। এমনকি নবীজি বলেন মানুষ যখন ঘুমায় শয়তান এসে তার মাথার পেছনে 3টা গিট্টু দিয়ে দেয়, একটা না, 2টা না, 3টা গিট্টু লাগিয়ে দেয় মাথার পেছনে, সামনে না, কারণ সামনের চাইতে পেছনটা দুর্বল। আল্লাহ রাসূল বলেন ঘুম থেকে উঠে যদি বান্দা 3টা কাজ করে, একটা একটা করে 3টা গিট্টু খুলে যায়, আর যদি কাজগুলো না করে গিট্টুগুলো রয়ে যায়। গিট্টু বুঝুন তো, এই যে বসে বসে আর শুনছেন ভদ্র মানুষের মতো কিছু দুষ্ট পোলাপান থাকে, দেখবেন পাঞ্জাবি পেছন দিক থেকে এসে গিট্টু মেরে দিয়েছে। পরে যখন উঠতে যাবেন তখন দেখবেন কিরে নিচ দিকে টান লাগছে কেন, তাকিয়ে দেখবেন নিচে গিট্টু লেগে আছে। তো শয়তান এভাবে গিট্টু মারে মাথায়। কয়টা? এই যে রাত্রে একটু পরে ঘুমাবেন না, আপনাদেরও মারবে, যত বড় পীর সাহেব হন আপনারও মারবে। নবীর সহিহ হাদিস। গিট্টু কয়টা? 3টা। এই 3 গিট্টু খুলতে চাইলে 3টা কাজ করা লাগবে। নবী বলেছেন ঘুম থেকে উঠে যদি আল্লাহর নাম নেয়, আপনারা ঘুম থেকে উঠে কার নাম নেন? সর্বনিম্ন যদি করে আলহামদুলিল্লাহটাও বলেন, আর লম্বা করে যদি বলে অনেকে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, প্রশংসা সেই আল্লাহ যিনি মরণ দেওয়ার পর জীবন দিলেন, তার কাছেই ফিরে যেতে হবে। তো লম্বাই বলেন আর শর্টই বলেন, আল্লাহর নামটা যদি নেন একটা গিট্টু খুলে গেল আলহামদুলিল্লাহ। বাকি আছে কয়টা? এবার যদি পবিত্র হন, ঘুম থেকে উঠে যদি উযু লাগলে উযু, গোসল লাগলে গোসল, আপনি পবিত্র হন, তাহলে 2 নম্বর গিট্টুটাও খুলে গেল।
এরপর যদি নামাজটাও করে নেন আলহামদুলিল্লাহ, 3 নম্বর গিট্টুটাও খুলে গেল। নবী বলেন যদি এগুলো না করে গিট্টুগুলো বাকি থাকে, গিট্টু বাকি থাকলে কি হয়? নবীর শব্দ ফাসবাহা খাবিসান নাফসি কাসলান, দুইটা ক্ষতি হয়। এক নম্বরে তার অন্তরের মধ্যেও পাপের চিন্তা, খবিস নফস হয়ে যায়। খবিস শব্দটা তো বাংলায় আমরা বলি, নফসটা খবিস হয়ে যায়। নফসের মধ্যে খবিসগিরি, এই খারাপ খারাপ চিন্তা এগুলো আসতে থাকে। আর 2 নম্বর কাসলান, শরীরের মধ্যে অলসতা এসে ভর করতে থাকে। এজন্য দেখবেন যারা ফজর আদায় করে আর যারা 8টা 9টা 10টায় ঘুম থেকে উঠে, দুইজনের কাজ সমান না। যেগুলো ফজরের সময় ঘুমায় থাকে এগুলো ধীরে ধীরে আইলসা হতে থাকে, এদের কাজের মধ্যে অলসতা থাকে। আর যারা ফজরের নামাজ আদায় করে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন তাদের কাজের মধ্যে অন্যরকম কর্মচাঞ্চল্য থাকে। আমি বলছি ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা। ফজরের তিনি নামাজের ইমামতির জায়নামাজে দাঁড়ান, নামাজ পড়াচ্ছেন। এর মধ্যে মসজিদে এক আগুন পূজারী ঢুকে গেল, আগুনের পূজা করে, আরবিতে বলে মাজুসি, বাংলায় বলে জরাথুসু, কঠিন শব্দ। এক মাজুসি ঢুকে গেল মসজিদের ভেতরে, হাতে একটা ছুরি, বিষাক্ত ছুরি, বিষ মাখানো ছুরি। ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন। কেউ কিছু বোঝার আগে, টের পাওয়ার আগেই হাতে থাকা ছুরিটা নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু পেটে একের পর এক আঘাত করতে থাকলো। সর্বশেষ আঘাতটা এতটা গুরুতর হলো, তল পেটে নাভির নিচে পুরো ছুরিটা ঢুকে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু পেট থেকে দরদর করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। এর মধ্যে সেই জালেম টান মেরে ছুরিটা বের করে পালানোর চেষ্টা করল। সামনের দিকে যে সাহাবীরা ছিলেন তারা নামাজ ভেঙে এটাকে ধরার চেষ্টা করল। এবার যেই তাকে ধরতে গেল, যেই সামনে গেল, একজন একজন করে সবার উপর ছুরিকাঘাত করতে লাগলো। এভাবে একে একে 13 জন সাহাবীর গায়ে ছুরি বসায় দিল। 13 জন, ওমর ছাড়াও 13 জন, যাদের মধ্যে 6 জন করে শহীদ হয়ে গিয়েছিল। পরবর্তীতে এক সাহাবী তিনি চিন্তা করলেন, ওরে এভাবে আটকানোর চেষ্টা করে লাভ নাই, গ্রেফতারি চিন্তাই মাথা থেকে বাদ দিতে হবে। তার গায়ে চাদর ছিল, ওই চাদরটা খুলে পেছন দিক থেকে ছুঁড়ে মারলেন ওই ঘাতকের মাথার উপরে। এবার মাথার উপরে এসে যখন চাদর পড়লো, চোখও ঢেকে গেল। এবার আর সামনে দেখতে পাচ্ছে না, এলোপাথারি এলোমেলো ছুরি চালাচ্ছে। কৌশলে সেই সাহাবী পেছন থেকে এসে ধরে ওকে মাটিতে ফেলে দিলেন। এরপর ওর হাত থেকে ছুরিটা ছিনিয়ে ওর ছুরি দিয়ে ওরে হত্যা করে ফেললেন। ও গ্রেফতারের রিস্কেই গেলেন না, নাহলে আরো কয়জনের গায়ে ছুরি মারবে, আরো কয়জন আঘাতপ্রাপ্ত হবে, ওই রিস্কে গেলেন না, জায়গায় ওরা সেখানেই শেষ করে দিলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু দরদর রক্ত গড়িয়ে পড়ছে। তিনি তার পেছনে যে সাহাবী দাঁড়ানো ছিলেন তাকে ইশারা দিলেন, তুমি সামনে আসো, নামাজের হাল ধরো। কারণ ইসলামে ওজরের মাসালা আছে। ইমামের যদি কোনো কারণে ওযু ছুটে যায়, যেতেই তো পারে, সেই ক্ষেত্রে মাসালা এটা না যে সবার নামাজ ভাঙতেই হবে। মাসালা হলো পেছনে যদি যোগ্য লোক থাকে, আর কি, যদি থাকে, অনেক সময় থাকে না, পদাধিকার বলে এমন এমন নেতা খেতাও ইমামের পেছনে আইসা জায়গা দখল করে, যাদেরকে সামনের জায়নামাজে দিলে সূরা ফাতিহা পড়তে গেলেও দাঁত দুইটা খুলে আসবে আর নিচের প্যান্টও ভিজে যাওয়ার আশঙ্কা আছে। দাঁড়ায় না পদাধিকার বলে ইমামের পেছনে, তো এখন অনেক সময় হয় এমন। এখন যোগ্য লোক যদি থাকে তাহলে সে সামনে এসে নামাজের হাল ধরতে পারে। এটা ইসলামের মাসালা। যে কোনো ক্ষেত্রেই নেতৃত্বের শূন্যতা পরিপূর্ণ করার ব্যবস্থা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইশারা দিলেন, পেছন থেকে সেই সাহাবী এসে তিনি নামাজের হাল ধরলেন, বাকি নামাজ চালিয়ে যেতে লাগলেন। এর মধ্যে রক্ত যত বের হচ্ছে, শরীর দুর্বল হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। এদিকে জামাতে মুসল্লিদের সংখ্যা ছিল এত বেশি, আলহামদুলিল্লাহ, পেছনের লোকেরা জানেই না যে এত বড় কাণ্ড ঘটে গেছে। অথচ এদিকে একদম পুরা মানুষের জান হুমকির মুখে পড়ে গেছে, এত রক্তারক্তি হয়ে গেছে, কিন্তু একদম পেছনে যারা টেরি পায় নাই, স্বাভাবিকভাবে নামাজ শেষ হয়েছে। যারা মুকাব্বির ছিলেন তারা ইমামের সাথে মিলিয়ে তাকবীর দিয়েছেন। ওই যুগে তো আর মাইক ছিল না, একদম পেছন পর্যন্ত সকলে নামাজ শেষ করেছে। নামাজ শেষ করার পর সকলে মিলে ধরাধরি করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেল ঘরের ভেতরে। যেই প্রসঙ্গে আমি কথাটা টানলাম যে অটলতা কাকে বলে, অবিচলতা কাকে বলে, দৃঢ়তা কাকে বলে, দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ সময় পরে যখন জ্ঞান ফিরলো, প্রথম প্রশ্ন করলেন, প্রথম প্রশ্ন জ্ঞান ফেরার পরে, আসাল্লান নাস, আমাকে বলো লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? শাসক কাকে বলে চিন্তা করে? শাসকের দায়িত্ব খালি রাস্তা বানায় দেওয়া না, শাসকের দায়িত্ব খালি দ্রব্য মূল্য নিয়ে ফিকির করা না,
শাসকের দায়িত্ব জাগতিক উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকা না, বরং কোরআন বলেছে শাসকের 1 নম্বর দায়িত্বই আকামুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। ওমর প্রশ্ন করলেন আসাল্লান নাস, আমাকে বলো লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? এবার মানুষ জবাব দিল না, আমি আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন টেনশন নিয়েন না, লোকেরা নামাজ পড়ে নিয়েছে। তিনি বললেন জলদি আমাকেও ওযু করো। আঘাত কিন্তু এখনো আছে, এখনো ওই আঘাতে তিনি শহীদ হয়েছেন কিছু সময় যাওয়ার পর। বললেন আমাকে ওযু করো, আমি নামাজ পড়বো। ওযু করানো হলো, সংক্ষিপ্ত ভাবে ছোট সূরা দিয়ে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর এমন একটা বাক্য বললেন, হয়তো অনেকে কষ্ট পাবে অনুবাদটা শুনলে, তারপরে বলে ফেলি। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থায় শহীদ হওয়ার আগের কথা নামাজ শেষ করে সালাম ফিরিয়ে তিনি বললেন লা ইসলামা লিমান তারাকা সালাহ, যারা সালাত ত্যাগ করে, নামাজ ত্যাগ করে, ওদের কোনো ইসলামই নাই। ওরা নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা, কোনো অধিকারী রাখে না। চিন্তা করেন আমলের দৃঢ়তা কাকে বলে, আমলের দৃঢ়তা কাকে বলে। এই আমল যত দৃঢ় হয় আলহামদুলিল্লাহ ধীরে ধীরে ঈমানও তত বেশি দৃঢ় হয়। আলোচনা সম্ভবত অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আপনাদেরও বেশি কষ্ট দেব না আমি। আর প্রথম সাক্ষাতে এমনিও বেশি কথা বলা ঠিক না, না হলে কষ্ট অনেক বেশি হয়ে গেলে বদদোয়ার পাল্লা অনেক বেশি ভারী হবে। এজন্য যে প্রসঙ্গে আমি এতগুলো কথা টানলাম, ইসলামে ঈমান আনার গুরুত্ব যত বেশি, অটলতা, অবিচলতা, দৃঢ়তার গুরুত্ব এর চাইতে আরো 1000 গুণ বেশি। আপনারা কি ইসলামের ঘোষণা দিয়েই থেমে যাবেন, নাকি আমল এবং ঈমানের ক্ষেত্রে দৃঢ়তার পরিচয় দেওয়ার চেষ্টা করবেন? প্রতিটা ক্ষেত্রে ইস্তেকামতের পরিচয় দেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। 1000 কারামতের চাইতে শ্রেষ্ঠ কারামত হলো আল্লাহর পথে দৃঢ় থাকতে পারা। আর দৃঢ় থাকলে কি হয়, ছোট ছোট তিনটা ঘটনা বলে, যদি আপনাদের অনুমতি হয় 3টা ঘটনা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বলবো 3টা ঘটনা, নাকি বাকি রেখে দেবো পরের জন্য? বাকির নাম ফাঁকি, ওই হিসাবে অবশ্য বাকি না রাখাই ভালো। অনুমতি আছে? বলবো 3টা? আচ্ছা, তাহলে 3টা ঘটনার মাঝে আর ওঠাউঠি কেউ করেন না, না হলে আমি বুঝবো যে ডাইরেক্ট তো না করতে পারছেন না, কিন্তু অন্যভাবে সিগন্যাল দিচ্ছেন। অনেক সময় সিগন্যাল ডাইরেক্ট হয় না। ইমাম সাহেব যদি আত্তাহিয়াতুতে বইসা সালামান না ফিরায়, পরেই যাচ্ছে, পাবলিক কি করে দেখবেন কতক্ষণ পরে, যখন তার আত্তাহিয়াত শেষ, দুরূদ শরীফ শেষ, দোয়া মাসুরা শেষ, আস্তে আস্তে মসজিদে কাশি শুরু হয়। এভাবে কাশি দিতে থাকে না, এটা মূলত কাশি না, মূলত সিগন্যাল। হুজুর ঘুমায় গেলেন না তো? আবার হুজুর আপনি কল্পনা করছেন না তো অন্য কিছু? তাড়াতাড়ি সালামটা ফিরান, নামাজটা শেষ করেন। তো আপনারা কাশি না দিলে 3টা ঘটনা শেষ করি অতি সংক্ষেপে। 1 নম্বর ঘটনা হলো দৃঢ়তা কাকে বলে। এই প্রসঙ্গে ইমাম আহমদেরটা বললাম, এর আগে ফেরাউনের কন্যা চুল আচারে দিত সেই নারীটা বললাম। সর্বশেষ ঘটনা হলো আফফান বিন মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, একজন ইমাম ছিলেন আফফান বিন মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। ওই জামানায় তাকে তার জামানা সরকার চাপ দিল আকীদা পাল্টানোর জন্য, ভ্রান্ত আকীদা গ্রহণ করার জন্য। কুল বিখালকিল কোরআন, তাকে বলল আপনি মেনে নেন কোরআন আল্লাহর কালাম না, কোরআন আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। মানুষ যেমন আল্লাহর সৃষ্টি, এভাবে কোরআন আল্লাহর একটা সৃষ্টি, এটা আল্লাহর গুণ না, আল্লাহর কালাম না, আল্লাহর সিফাত না, আপনি মেনে নেন। তিনি বললেন প্রশ্নই আসে না, আমি যেই আকীদা লালন করি আমি এটার সাথে কিছুতেই কম্প্রোমাইজ করব না। বাদশা বলল তাহলে এতদিন যে আপনি সরকারি বেতন ভাতা পেতেন, ওই চোখে আলেমদেরকেও সরকারি ভাতা দিত, বলে আপনি যে সরকারি সুযোগ সুবিধা বেতন ভাতা পেতেন সব কিন্তু টোটাল বন্ধ করে দিব, কারণ আমাদের চোখে আপনি বাতিল। সবার চোখেই তো ভাই সবাই বাতিল, সবার চোখেই তো সবাই কাফের। বাংলাদেশে দেখেন না, ওই কাফেরের চশমা লাগালে একটারও আর মুসলমান খুঁজে পাবেন না, সবার চোখেই সবাই কাফের। এখন তারে বললো যে আপনার মতো ভ্রান্ত মৌলবীরে আমরা পয়সা দিব না, আপনি তো গরিব মানুষ, না খায়া মরবেন। তিনি বললেন সূরা জারিয়াতের আয়াত, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক এবং যা কিছু ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা আসমানে। বাদশাকে বলে আসলেন রিজিক জমিনে না বাদশা, রিজিক হলো আসমানে, আসমানে। সুতরাং বেতন দিলে দেন, না দিলে না দেন, ভাতা দিলে দেন, না দিলে না দেন, এটা আপনার ইচ্ছা, রিজিক আপনার হাতে না, রিজিক আল্লাহর হাতে। রিজিক রাজপ্রাসাদে না, রিজিক আসমানে। বলে বাড়িতে চলে আসলেন। মনে একটু কষ্ট, ফ্যামিলির লোকেরা জিজ্ঞেস করলো, যখন সব শুনলো এবার বউ এবং ফ্যামিলির লোকেরা চাপ সৃষ্টি করলো, ছি 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 ছি, কামটা কি করলেন? নিজে হুজুর মানুষ না খায়া মরলে মরেন নিয়ে, কিন্তু আমরা 20 জন আছি ফ্যামিলিতে, ওনার ফ্যামিলিতে 20 জন ছিল, 20 জন। আমাদের কি হবে এখন যদি বেতন ভাতা বন্ধ হয়? এক হুজুরের উপর পুরো ফ্যামিলিটা নির্ভরশীল, এখন কি হবে? সবাইরও তো না খায়া মরতে হবে। এবার তিনি তাদের সামনেও বললেন, আরে
সরকারের যে আয়াত শুনিয়ে এসেছে তোমাদেরকে একইটা শুনাইলাম, অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিক জমিনে না, রিজিক হলো আসমানে। এখন বউ তো আর শোনে না, ফ্যামিলির লোকদের তো আর মন ভরে না, তিনি মনে কষ্ট নিয়ে বসে আছেন। কিছুক্ষণ পর এক লোক এসে দরজায় কড়া নাড়ছে, তিনি খুললেন, দেখলেন এক ব্যবসায়ী, অত আহামরি বড় ব্যবসায়ী না, তেল বেচে, জাইতুনের তেল আর ঘি বেচে, সাম্মান জাইয়াদ ইতিহাসের শব্দ। সে দরজায় উপস্থিত। সে কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে বলল, হুজুর আমি জানি আপনি আর্থিকভাবে কষ্টে আছেন এবং আপনি হকের জন্য শাসকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। শাসক বলে দিয়েছে আপনার বেতন ভাতা দিবে না, এরপরও আপনি আল্লাহর উপর ভরসা করে চলে এসেছেন। এটা আমার হৃদয়কে ছুঁয়ে গেছে। হুজুর আমি বেশি না, আমি অত টাকা পয়সা আমার নাই, 1000 দিরহাম, ওই যুগে 1000 দিরহাম মানে এই যুগে কয়েক লাখ টাকার চাইতেও বেশি, 1000 দিরহাম আমি আপনার জন্য হাদিয়ে এনেছি। না শুধু এটা একদিনের জন্য না, প্রত্যেক মাসে ইনশাআল্লাহ আমি 1000 করে দিরহাম আপনার হাদিয়া দেব। এখন দরজাটা লাগিয়ে বউরে বললেন, কি বউ, বলেছিলাম না অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিক জমিনে না, রিজিক হলো আসমানে। তাহলে এই ঘটনাটা বলতে চেয়েছিলাম এই কারণে, মানুষ যদি আদর্শের উপর দৃঢ় থাকে, অটল থাকে, অবিচল থাকে, আল্লাহ নিজে তার সাহায্য করাকে নিজের উপর অবধারিত করে নিয়েছে। ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এজন্য বাতিলের পেছনে ছুইতেন না, হারামের পেছনে ছুইতেন না। ওই ভণ্ডামি করলেও অদ্দুরি পাবেন, ভালো লাইনে চললে যদ্দুর পাবেন। উল্টা ভণ্ডামি করলে বরকত হারাবেন, আর ভালো লাইনে চললে কপালে যা আছে তো পাবেনই, উল্টা আল্লাহ বরকত ঢেলে দিবেন ইনশাআল্লাহ। তা আপনাদের ধৈর্যের আমি আসলে প্রশংসা না করে পারছি না। এই ঘটনাটা আমি এড়াতে চাইলাম কত ভাবে, কিন্তু তারপরও শুনে ছাড়লেনি। আল্লাহ তাআলা ইলমের পিপাসা আপনাদের আরো বাড়িয়ে দিন এবং কিয়ামতের দিন আপনাদের প্রত্যেককে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের উচ্চ মর্যাদা নসিব করুন, আমিন। এবং এতক্ষণ যে কষ্ট করে আপনারা বসে থাকলেন, হাদিসের ঘোষণা আমি শুনিয়ে দেই। এই পুরো টাইম যদি নামাজ পড়তেন, নামাজ নফল নামাজ, এতে যে সওয়াব পেতেন, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। নবীজি বলেন, তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। রাতের কিছু সময় ইলম শেখা এবং শেখানো সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতে বেশি উত্তম। আল্লাহ তাআলা আমাদের আজকের এই আশা বসা কথা বলা এবং শোনাকে কবুল করুন, আমিন। সবাই দরুদ শরীফ পাঠ করুন। এই ইউনিয়নের আমির সাহেব সকলে জানেন হয়তো, তিনি অসুস্থ আছেন, চেন্নাইতে চিকিৎসারত আছেন। সকলে তার জন্য বিশেষভাবে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামুল হাকিমিন। আয় আল্লাহ, দীর্ঘ সময় কোরআনের কথা বলে এবং শুনে বড় আশা নিয়ে আমরা কিছু পাপী বান্দা আপনার কাছে দুটো হাত তুললাম। আয় মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর অতীতের সমস্ত পাপগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার নবী তো জানিয়েছেন, রমজান পেয়েও যাদের গুনাহ মাফ হয় না তাদের মতো হতভাগ্য কেউ হয় না। আল্লাহ, রমজান চলে গেল, জানি না আমাদের নাম জাহান্নামের লিস্ট থেকে কাটা হয়েছে কিনা। আয় আল্লাহ, জানি না আমাদের অতীতের সমস্ত পাপ মাফ হয়েছে কিনা। আয় আল্লাহ, আমাদেরকে আজকের এই মাহফিল থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন, ভাই মুরব্বী যারা কবরে চলে গেছেন, আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে আমরা আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। তাদের প্রত্যেকের কবরে আযাবকেও চিরস্থায়ীভাবে মাফ করেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন সবাইকে বেশি থেকে বেশি নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে, আমাদের আপনজনদের মধ্যে যারাই অসুস্থ সবাইকে শিফায়ে কামিল আজল নসিব করেন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আয় আল্লাহ, যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে আপনি দূর করেন। আয় আল্লাহ, প্রত্যেকের পরিবারে আপনি সুখ শান্তি দান করেন। আয় আল্লাহ, ইউনিয়নের শ্রদ্ধা আমির, তিনি অসুস্থ হয়ে চিকিৎসারত অবস্থায় আছেন। আয় আল্লাহ, তাকে অতি দ্রুত শিফায়ে কামিল নসিব করে নিরাপদে দেশে ফিরে আসার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই ঈদের আগে এবং পরে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে কত বান্দা নিহত হয়েছে। আয় আল্লাহ, কতজন কতভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আয় আল্লাহ, লঞ্চেও ইন্তেকাল করেছে, ট্রেনও ইন্তেকাল করেছে, বাসেও ইন্তেকাল করেছে। আয় আল্লাহ, সমস্ত নিহত ব্যক্তিদেরকে আপনি শহীদের মর্যাদা নসিব করেন। আয় আল্লাহ, আমাদেরকে সমস্ত দুর্ঘটনার মৃত্যু অপমৃত্যু থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, যতদিন হায়াতে রাখেন, আয় আল্লাহ, সুস্থভাবে যাতে আপনার ইবাদত বন্দেগী করে করে যেতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে শহীদে মৃত্যু নসিব করেন। আয় আল্লাহ, যাদের দিলে শাহাদাতের মহব্বত আছে সবাইকে শহীদে মৃত্যু নসিব করেন। রক্তের শেষ বিন্দুটুকু জমিনে ঢেলে আমরা যদি ইসলামকে জিন্দা করে যেতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অর্থে ঈদ পরবর্তী সময়ে কোরআনের মাহফিলের আয়োজন হলো, আয় আল্লাহ,
প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের তালিকায় অন্তর্ভুক্ত করেন। আয় আল্লাহ, আপনার বান্দারা দুই হাত খুলে দান সদকা করেছে, আয় আল্লাহ তাদের প্রতিটা পয়সাকে আপনি কবুল করে নেন। যে যে নিয়ত দান করেছে প্রত্যেকে দিলেন নেক মাকসাদ পূরণ করে নেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে নেন। আসমানি জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, হাজার হাজার নারীরাও এখানে কষ্ট করে এই দীর্ঘ রাত পর্যন্ত এই দিনই কথাগুলো শুনেছে। আয় আল্লাহ, তাদেরও প্রত্যেকের দিলের নেক চাওয়াগুলো আপনি পূরণ করে নেন। আল্লাহ, তাদেরকেও সমস্ত ধরনের পেরেশানি রোগ ব্যাধি থেকে আপনি বিশেষভাবে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে হকের উপর কায়েম এবং দায়েম থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা এখনো মক্কা মদিনায় যেতে পারে নাই, আয় আল্লাহ অতি দ্রুত সবাইকে মকবুল মাবরুর হজ উমরা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, অন্তত একবার হলেও আমাদেরকে বাইতুল্লাহর মুসাফির হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, যারা গিয়েছে তাদেরকে আয় আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই সাতক্ষীরা জমিনে আপনার যত বান্দা দ্বীনের পথে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আয় আল্লাহ সেই শহীদদের শাহাদাতকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা আপনি নসিব করেন। আয় আল্লাহ, তাদের আদর্শ যাতে আমরা আঁকড়ে ধরে থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, আগামীতর বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার বান্দারা এত দীর্ঘ রাত পর্যন্ত একমাত্র কোরআনের মহব্বতে এখানে পড়ে থেকেছে। আয় আল্লাহ, অধিকাংশ মানুষ এমন যাদের সাথে জীবনে কোনোদিন দেখাও হয়নি। আয় আল্লাহ, তারপর আপনার কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে এই বান্দাগুলো এই প্রায় রাত 12টা পর্যন্ত আয় আল্লাহ এখানে পড়ে আছে। আয় আল্লাহ, একজনটাও খালি হাতে ফিরে আয় আল্লাহ, একজনকেও নিরাশ করেন না। আয় আল্লাহ, প্রত্যেকের উপর রাজি এবং খুশি হয়ে প্রত্যেকের জিন্দেগির অতীতের পাপ মাফ করে প্রত্যেকের নাম আপনার বন্ধুর তালিকায় অন্তর্ভুক্ত করে ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যা কিছু মুখে বললাম তাও জানেন, প্রত্যেকের দিলে যত চাওয়া আছে তাও জানেন। আয় আল্লাহ, প্রত্যেকের দিলের নেক চাওয়াগুলোকে আপনি পূরণ করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ, এমপি সাহেব, আয় আল্লাহ তাকে আপনি যথাযথভাবে তার দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। হিংসকের হিংসা থেকে, দুশমনের দুশমনি থেকে, জালেমের জুলুম থেকে তাকে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনার বান্দা জীবনে অনেক জুলুম সয়েছে। আয় আল্লাহ, এর সর্বোচ্চ বিনিময় দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আপনি নসিব করেন। আয় আল্লাহ, যারা সংসদে আছে তাদেরকে দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার এবং ইসলামের পক্ষে আইন প্রণয়ন করার তৌফিক আপনি বেশি থেকে বেশি দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।